সাতজনের একজন উপদেষ্টা। ওনাকে যখন ওনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি, তখন উনি বিবৃতি দিতে বাধ্য। সেই বিবৃতিটা তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসাবে তা তো বলতে পারে না। নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরে এবং উনি যে তুলে ধরে চলেছে। এই জিনিসটা হয়েছে কেন? কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে। তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে তাদের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয় না, ডক্টর ইউনূসের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয়। এর চাইতে দুর্ভাগ্য আর কালকে আজকে রাত্রে ডক্টর ইউনূস আসবেন, আগামীকাল বাংলাদেশে আসবেন, আগামীকালকে উনি ওই কোর্টে যাবেন। আর এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে সরকার যে এই যে ছাত্রদেরকে মারল এবং জাতীয় সম্পদ নষ্ট হলো, এই ব্যাপারে কিন্তু দুটি প্রশ্ন থাকে। একটি প্রশ্ন জাতীয় সম্পদের ব্যাপারে আমরা যদি প্রথম দুটি বলি জীবনের কথা, ধরে একজন ব্যক্তি অত্যন্ত দামি গাড়ি নিয়ে তার ছেলে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো, মারা গেল। ওই পরিবার কি ছেলেকে দেখতে হসপিটালে যাবে নাকি না দামি গাড়িটা দেখতে যাবে? সেটা কখনো হয় না। তাই আজকে যে সম্পদের কথা বলা হচ্ছে মেট্রো রেল এবং এগুলি একজন আইনজীবী রিওপেন করতে পারে কিনা পায়। এই যে ফাইলটা রিওপেনটা অবৈধ হয়েছে এবং কমিশনার আবার ট্যাক্স নির্ধারণ করেছে ডেপুটি কমিশনার, কিন্তু ফাইল অ্যাপ্রোপ্রিয়েশন 17 বছর যাবৎ কমিশনার ডেপুটি কমিশনার কমিশনের অনুমোদন ছাড়া করতে পারে না। এইটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছে, কিন্তু আজকে এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টেম করতে যেটা না মেনে আজকে রায়টা দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গ্রামীণ কল্যাণের ব্যাপারে একটি রায়টা দিয়েছে। অভিযোগটা হচ্ছে গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ফোনের 34.2% শেয়ারে ওনারা হচ্ছে 42 সামথিং, আর গ্রামীণ টেলিকম হচ্ছে 57 সামথিং এটা শেয়ার। এইটা এই শেয়ারের যে এক্সপোর্ট গ্রামীণ থেকে গ্রামীণ ফোন থেকে এটা এক্সপোর্ট কেটে দেওয়া 2004 থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত এই অর্থ বছর পর্যন্ত এই যৌথভাবে এই ট্যাক্সের রিটার্নটা দিয়ে আসে। 15 বছর পর্যন্ত এই গভর্নমেন্টের 3 আমলে 2006 থেকে 2018, 2008, 2014 এই গভর্নমেন্টের 3টা আমলে এই ট্যাক্সটা দিয়ে আসতেছে। কারণ এই 28 ধারা সবগুলি কোম্পানি হচ্ছে সিস্টার কোম্পানি। সুতরাং একজনে দেখে শিক্ষা, গ্রামীণ টেলিফোন থেকে আপনার টেলিফোন এবং যোগাযোগ ব্যবস্থা, তারপরে কল্যাণ দেখে স্বাস্থ্য ব্যবস্থা এবং জনকল্যাণ ব্যবস্থা, শিক্ষা গ্রামীণ শিক্ষা থেকে শিক্ষা, মৎস্য থেকে মৎস্য, বিভিন্নভাবে এই 52টা অর্গানাইজেশন 28 ধারা বিভিন্ন করে এক একটা সিস্টার কনসার্ন। তো সিস্টার কনসার্নের মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতা করে কিন্তু এই কাজটা চালিয়ে। তো সুতরাং ওই কল্যাণের সাথে গ্রামীণ টেলিকমের এই যে জিনিসের মধ্যে ভাগাভাগি ছিল, এই ভাগাভাগিটা এই প্যারিসের অলিম্পিকের উনি 3 জন বিশেষ অতিথির একজন। পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন। এবং আরো শুনে আপনারা খুশি হবেন, সোশ্যাল বিজনেসটাকে এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেস। এটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনূসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে। ডক্টর ইউনূসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবী
সমস্ত নোবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে, এই আশা হয়তো আমরা করতে পারি না। আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রদ্রোহী করেছেন। কি করেছেন? উনি 21 তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য। সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন। এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেছে, যেমন 71, সময়, বিবিসি এবং